আমরা 1 এপ্রিলটা একটু চেঞ্জ করে আজ থেকেই তাদের অ্যাকাউন্টে টাকা যাবে। নমস্কার, আমাদের এই বঙ্গ স্টাডি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আরও একটি দারুণ অফিসিয়ালি আপডেট নিয়ে বন্ধুরা চলে এসেছি। বাংলা যুবসাথী প্রকল্পের কিন্তু ইতিমধ্যে কিন্তু টাকা ঢোকা বন্ধুরা শুরু হয়ে গেছে। বন্ধুরা, টাকা ঢোকা শুরু হয়ে গেছে। তো কারা কারা টাকা পেয়েছো তোমরা অবশ্যই কমেন্টে কিন্তু জানাবে, এবং যারা এখনো টাকা পাওনি তোমাদের কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু টাকা ঢুকে যাবে। তো প্রথম কিস্তির টাকা 1500 টাকা কিন্তু বন্ধুরা ইতিমধ্যে কিন্তু অনেকের অ্যাকাউন্টে কিন্তু ঢুকে গেছে। ওকে, এবং অনেকের অ্যাকাউন্টে কিন্তু এখনো ঢুকেনি, তো খুব তাড়াতাড়ি কিন্তু ঢুকে যাবে। এবং বন্ধুরা, যাদের ঢুকেনি তাদের কি সমস্যা রয়েছে সমস্তটা কিন্তু পরপর আমি আলোচনা করে দেবো। ঠিক আছে, তাদের কি কি সমস্যা রয়েছে। এবং পাশাপাশি বন্ধুরা জানিয়ে রাখি, এখানে কিন্তু আবেদন করার সময় অনেকে কিন্তু ভুল হয়তো করেছো, অফলাইন হোক বা অনলাইন হোক। তো সে সমস্ত কি অফিসিয়াল আপডেটগুলো উঠে আসছে সমস্তটাই এই ভিডিওতে আমি কিন্তু স্টেপ বাই স্টেপ আলোচনা করে দেবো। ওকে, এবং পাশাপাশি বন্ধুরা জানিয়ে রাখি, এখানে কিন্তু যারা খুব সুন্দরভাবে ফর্মটি ফিল করে সাবমিট করে দিয়েছো খুব সুন্দরভাবে, তাদের কিন্তু কোনো রকমের অসুবিধা কিন্তু হচ্ছে না, এবং যাদের ফর্মে একটু ভুল ত্রুটি আছে তাদের কিন্তু একটু লেট হচ্ছে। ওকে, তো বন্ধুরা ম্যাক্সিমাম ক্যান্ডিডেট তোমরা কিন্তু সবাই কিন্তু পেয়ে যাবে। তো আজকের এই অফিসিয়াল আপডেটে তোমরা কিন্তু সমস্তটাই কিন্তু জানতে পারবে। তো ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, জেলাভিত্তিক অফিসিয়াল আপডেট কিন্তু উঠে আসছে। তো সমস্তটাই জানাবো পরপর এই ভিডিওটি একদমই স্কিপ না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই এখনই চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো। চলো আমরা অফিসিয়ালি সমস্তটা আপডেট দিয়ে দেবো একটি পোর্টাল থেকে, একটা আর্টিকেল উঠে আসছে, সেখান থেকে আমি সমস্ত আপডেটগুলো তোমাদেরকে পরপর প্রোভাইড করে দিচ্ছি। তো দেখো, এখানে বলা আছে ঝাড়গ্রামে যুবসাথী প্রকল্পে 84,000 নাম নথিভুক্ত হয়েছে। ঝাড়গ্রাম জেলায় যুবসাথী প্রকল্পে 84,000 নাম নথিভুক্ত হয়েছে। সোমবার থেকে উপভোক্তাদের অ্যাকাউন্টে ধাপে ধাপে কিন্তু টাকা ঢোকা কিন্তু শুরু হয়ে গেছে। ওকে, তো বন্ধুরা দেখো অফিসিয়ালি বিগ আপডেট কিন্তু রয়েছে, যেখানে দেখো 1500 টাকা করে কিন্তু ঢোকা কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে। ব্যাংকের অ্যাকাউন্টে কিন্তু টাকা কিন্তু ঢুকছে। ঠিক আছে, তো বন্ধুরা যাদের এখনো ঢুকতে বাকি আছে তাদের কি সমস্যা রয়েছে সেটাও জানাবো। তো দেখো এখানে বলা হচ্ছে ঝাড়গ্রাম জেলায় যুবসাথী প্রকল্পে 84,000 নাম নথিভুক্ত হয়েছে। সোমবার থেকে উপভোক্তাদের অ্যাকাউন্টে ধাপে ধাপে টাকা ঢুকবে। এবং রবিবার রাজ্যের বনমন্ত্রী বীরবাহা হাসদা বলেন, যুবসাথী নিয়ে সমালোচনামূলক নানা বক্তব্য রাখা হচ্ছে, অথচ যারা সমালোচনা করেছেন তারা জানেন না এই জেলার মানুষের আর্থিক অবস্থার কথা। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের হাত ধরে মেয়েদের পারিবারিক সামাজিক অবস্থার বদল ঘটেছে। গরিব পরিবারের যুবক যুবতীরা যুবসাথীর টাকায় চাকরি বা স্বনির্ভর কাজের জন্য নিজেদের প্রস্তুত করতে পারবেন। ঠিক আছে, এছাড়া দেখো বলা হচ্ছে ঝাড়গ্রাম দীর্ঘদিন পিছিয়ে পড়া জেলা হিসেবে চিহ্নিত ছিল। বছরে একবার মাত্র চাষবাদ হতো। বাড়তি রোজগারের জন্য ভিন্ন রাজ্যে পাড়ি দিতে হতো। আর্থিক সংকটের জেরে আদিবাসী সমাজের যুবতীরা কাজে নামতে বাধ্য হতেন। সরকারি সহায়তা সীমিত ছিল। আছে তৃণমূল সরকার এলে কৃষি, স্বাস্থ্য, শিক্ষা সহ সার্বিক উন্নয়নের কাজ শুরু হয়। জেলার যুবক যুবতীদের কর্মসংস্থান সুযোগ তৈরির চেষ্টা করা হয়। জেলার কর্ম বিনিয়োগ দপ্তর বিনামূল্যে সরকারি বেসরকারি চাকরির পরীক্ষার প্রশিক্ষণ দেওয়া শুরু হয়। শহরের বেকার যুবক যুবতীদের পাশাপাশি প্রত্যন্ত এলাকার আদিবাসী যুবক যুবতীরা এখানে বিভিন্ন পরীক্ষার প্রশিক্ষণ নিচ্ছেন। এবং এছাড়া বলেছে যুবসাথীর মতো প্রকল্প প্রশিক্ষণ চালিয়ে যাওয়ার আত্মবিশ্বাস যোগাচ্ছে। রাজ্যে এই প্রকল্পে 21 থেকে 40 বছর পর্যন্ত মাধ্যমিক উত্তীর্ণ যুবক যুবতীদের প্রতি মাসে দেখো 1,500 টাকা করে দেওয়ার কথা ঘোষণা করেছে। ঝাড়গ্রাম জেলার প্রথম দিনে শিবিরে দেখো 7,420টি এবং দ্বিতীয় দিনে 15,781টি এবং তৃতীয় দিনে 12,446টি আবেদন জমা পড়েছে। শিবির শেষে সেই সংখ্যা 84,000 পৌঁছায়। জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে প্রথম পর্যায়ে 2,500 জনের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। ধাপে ধাপে সব নথিভুক্ত উপভোক্তার অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করবে। দেখো বলা হচ্ছে বিনপুর 2 ব্লকের ধরমপুর গ্রামের যুবক রামকৃষ্ণ বিদ বলেন, অনেক আশা নিয়ে যুবসাথী প্রকল্পে নাম নথিভুক্ত করেছি। চাকরির পরীক্ষার প্রশিক্ষণ থেকে যাতায়াতের খরচ ও বইপত্র কেনার কাছে এই টাকা লাগবে। এই সরকার আমাদের কথা কিন্তু ভেবেছে। দেখো শিলদার যুবক অয়ন আদক বলেন, এখন কলেজে পড়াশোনা করছি, যুবসাথীর টাকা পেলে বাড়িতে সবসময় হাত পাততে হবে না, ভরসা পাচ্ছি সরকার আমাদের পাশে আছে ভেবে। জেলা কর্ম বিনিয়োগ কেন্দ্রের এক আধিকারিক বলেন, আদিবাসী যুবক যুবতীরা চাকরির প্রশিক্ষণ নিচ্ছেন, স্বনির্ভর হওয়ার প্রশিক্ষণ নিচ্ছেন তারা, সংখ্যাটা দিন দিন কিন্তু বাড়ছে। তো বন্ধুরা অফিসিয়ালি বিগ আপডেট, বন্ধুরা খুব তাড়াতাড়ি কিন্তু তোমাদের অ্যাকাউন্টে কিন্তু টাকা কিন্তু ঢুকে যাবে। ওকে, তো চিন্তার কোনো কারণ নেই। ইতিমধ্যে কিন্তু ঢোকা শুরু হয়ে গেছে, অনেকের অ্যাকাউন্টে ঢুকেছে এবং অনেকে ঢুকছে এবং অনেকের কিন্তু বাকি আছে। তো যারা বাকি আছে, যাদের বাকি আছে তাদের কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু বন্ধুরা ঢুকে যাবে। ঠিক আছে, তো বন্ধুরা এই হচ্ছে সমস্ত আপডেট। বন্ধুরা এরকম আপডেট কিন্তু নিত্য নতুন পাবে সবার আগে আমাদের চ্যানেল থেকে, তার জন্য অবশ্যই এখনই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ বন্ধুরা।